হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেখো বন্ধুরা, সকালবেলা যে পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছিল, বেলা বাড়ার সাথে সাথে না রোদ কিন্তু বেড়েই যাচ্ছিল। আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি ভাতটা আমার বসানো হয়েছিল, কিন্তু ভাতটা আমার হয়নি। তারপর কিছুক্ষণ বাদে আমার ভাত হয়ে আসলো, আর আমি সেটা উপর দিয়ে ফেললাম। আর ভাত উপর দিতে গিয়ে আমি একটা অপকর্ম করেছি। দেখো কতটা ফ্যান ফেলে ভাত ফেলে জায়গাটাকে পুরো নোংরা করে দিই। সেসব ক্লিন করে চা নিয়ে চলে আসলাম ঘরে। মেয়ে খাচ্ছিল অরিও বিস্কুটটা, আমি ওর কাছে চাইলাম, কিরে আমাকে একটু দে না রে, আমি একটু খাই। তো আমাকে একটা ছোট্ট বিস্কুট আমার হাতে দিল, সেটার মধ্যে আবার ক্রিম লাগানো ছিল না, তো আমি সেটাই নিলাম। তারপরে বাসি বিছানা যেহেতু তোলা হয়নি, আমার কিন্তু ঘর মোছা হয়ে যায়, কিন্তু বিছানাটা তোলা হয় না কেন বলো তো? মেয়ে তো ঘুমের থেকে দেরিতে ওঠে তাই। তো যাই হোক, বাসি বিছানাটা তুলতে গিয়ে আমার বিছানার মধ্যে অনেক কিছু তোমরা পাবে। বাটি, চিরুনি, জলের বোতল, ক্রিম থেকে শুরু করে হেডফোন, পাউডার, সব কিছুই আমার বিছানার মধ্যে পাবে। তো বিছানা তোলার সময় তো এইসব ছেড়ে পুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি চলে গেলাম সকালের খাবার খেতে। সকালে আমি প্রতিদিনের মতো, এখন যেহেতু আমের সিজন, আমি আম দিয়ে মুড়ি দিয়েই খাই। সকালের জলখাবার হয়ে যাওয়ার পরে আমি দুপুরের খাবার আয়োজন করার জন্য শাক কেটে নিলাম। আর শাক কাটা হয়ে যাওয়ার পরে এইসব জায়গাগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে শাকের থালাটা নিয়ে চলে গেলাম বেসিনে। আর বেসিনে গিয়ে আমি দেখলাম, তা দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগে আমি কতগুলো বাসন মেজে গেছি, আর এই দেখো আবার কতগুলো বাসন জমে গেছে। তো পটল পোস্ত আর মাংসও করবো যেহেতু, তাই পটল পোস্ত আর মাংসের মধ্যে আলুর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপরে বাসনগুলোকে মাজা তো আমার হয়ে গেছে, চলো বন্ধুরা এগুলোকে এবার উপর করে দিয়ে আসি। আর এর মধ্যে আমার পটল পোস্তটাও হয়ে গেছিলো, তাই চলো পটল পোস্তটা উঠিয়ে ভালো করে কড়াইটাকে কাচিয়ে নিয়ে পটল পোস্তটাকে চলো বন্ধুরা এবারে খাবার টেবিলে রেখে প্লেট দিয়ে ঢেকে রেখে দিই। আর চিকেন তো এবার আমার করতে হবে, তো চিকেনের পেঁয়াজ আলু আমি ভেজে টেজে রেখে দিয়েছিলাম। এরপরে মাংসটা দিয়ে আমি ভালো করে এরপরে কষিয়ে নিলাম। আর ওই দেখো ওই গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আমের চাটনি। তো কষানো হয়ে যাওয়ার পরে মাংসের মধ্যে আমি ভালো করে জল দিলাম। আর আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল চিকেনই পছন্দ করে, কারণ মাংসের ঝোল খেতে আমাদের বাড়ি সবাই ভালো খায়। তো আমার এবারে রান্নাঘর পরিষ্কার করতে যাব, আবার দেখো বেসিনে কত পরিমাণ জমে গেছে। আর এইসব নিয়ে আর চিন্তা করে লাভ নেই ভাবলাম। তো আমি রান্নাঘরটা এবার ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘর পরিষ্কার করে যখন আমি স্নান করতে যাচ্ছি, মেয়ে তো খেতে বসে পড়েছিল। তো মেয়েকে জিজ্ঞেস করলাম, কী রে আমার আজকে মাংস রান্নাটা কেমন হয়েছে রে? মেয়ে বলল, হ্যাঁ ভালোই হয়েছে। মানে ও এখন উত্তর দিতে চায় না, পরে হয়তো একসময় বলবে। তো আমি স্নান করে এসে তারপরে কি করলাম বলো তো, এই যে দুপুরের খাবার খেতে বসে পড়লাম। তো চলো টাটা বন্ধুরা, গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।